আবারও এক দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত হলো ধর্মনগরে। পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে নানান ধরনের। ঘটনাটি ঘটে ২৭ জুন রাত্রিতে ধর্মনগর থানাধীন দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের শান্তিপাড়া এলাকার বাসিন্দা যুগমায়া দেপুরকায়স্থের বাড়িতে। জানা গেছে, বাড়ি মালিক যুগমায়া সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পানিসাগর থানাধীন জলাবাসাস্থিত ওর ননদের বাড়িতে যোগ দিতে গেলে এই সুযোগকে হাতিয়ার করে রাত্রিকালীন সময়ে কাজে লাগিয়ে হাত সাফাই করে চোরেরা। শনিবার সকালে যুগমায়া এর দেওর ঘুম থেকে উঠে দেখতে পায় ঘরের মূল দরজার তালা ভাঙা এবং দরজা খোলা অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনাটি যুগমায়া দেবীকে জানালে খবর পাঠানো হয় ধর্মনগর পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ এবং তদন্ত কার্য সম্পন্ন করে। বাড়ি মালিক যুগমায়া দেপুরকায়স্থ জানান, চোরেরা তার ঘর থেকে নগদ ১০,০০০ টাকা, একটি সোনার চেইন, এক জোড়া সোনার কানের দুল এবং একটি সোনার আংটি নিয়ে চম্পট দেয়। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ধর্মনগর এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটলেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেরই অভিযোগ, ধর্মনগর থানার পুলিশের নিষ্ক্রিয়তায় চোরেদের বাড়তি সাহস জুগিয়ে যাচ্ছে। স্থানীয়রা দাবি তুলেছেন, চুরির ঘটনায় দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তার করা হোক এবং এলাকায় নিয়মিত টহলদারি ও নজরদারির ব্যবস্থা বাড়ানো হোক। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমি তো বাড়িতে বাসাত নাই। রাত্রে আমার ফোন করছে আমার দেওয়ারের মেয়ে, বেশি ওরকম ঘটনা হয়েছে। সকাল সকাল নেই ফোন করছে? সকালে ৭টার সময় আচ্ছা। দেখছে খাপকে দেখছে যে দেখছে উঠালা বাঙ্গা দরজা যায় দেখে আইসি কুদালেন তো দরজা যায় দেখে ভাগ করে দেখছি তা ছানাই না ভাগ ২-৩ দেখছি দেখে তারা আমার ফোন করছে। আমি আগে তো এরকম দেখলাম। কি কি তাগিতা নিছে মনে নিচে তো গলার চেন একটা আছে, আংটি একটা, আর খানের একটা দিন, আর টাকা ১০,০০০। গয়না কি শুনাননি? হ্যাঁ, শোনার গয়না। আপনি কই গেছিলেন? জলের বাসা গেছিলাম। কার বাড়ি? নদের বাড়ি গেছিলাম।